চিকিৎসকদের ঈশ্বরের বরপুত্র বলে মনে করেন অনেকে, কারণ মরণাপন্ন মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁদের হাতে। আর মানুষকে সুস্থ করে তোলার চেয়ে বড় কাজ কি বা হতে পারে? 1 জুলাই দিনটি ভারতের ডক্টরস ডে হিসেবে পালন করা হয়, কারণ এই দিনেই জন্ম হয়েছিল প্রবাদ প্রতিম চিকিৎসক বিধানচন্দ্র রায়, যিনি আবার পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীও ছিলেন। তার জন্মবার্ষিকী স্মরণ করে এই দিনটিকে চিকিৎসকদের উৎসর্গ করা হয়েছে। সালটা 1882-র 1 জুলাই। পাটনার বাঙ্কিপুরে জন্ম বিধানচন্দ্র রায়। 1897 সালে পাটনা কলেজিয়েট স্কুলে পড়াশোনা শেষ করে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকেই আইএ ডিগ্রি লাভ করেন। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আবেদন করেন। তার সঙ্গে ক্যালকাটা মেডিকেল কলেজেও ডাক্তারি পড়ার আবেদন করেছিলেন। দেখা যায় একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি দুটোতেই তিনি সুযোগ পেয়েছেন। তারপর 1901 সালে ক্যালকাটা মেডিকেল কলেজে তিনি ভর্তি হন। ক্যালকাটা মেডিকেল কলেজে পড়া শেষ করে মেডিসিন নিয়ে পড়ার জন্য 1909 সালে ব্রিটেনে পাড়ি দেন তিনি। সেই সময় তার পকেটে ছিল মাত্র 1200 টাকা, আর সেই টাকা দিয়েই লন্ডনের সেন্ট বার্থোলমিউস হাসপাতালে ভর্তি হবার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালের ডিন কোনোভাবেই তার বিভাগে এশিয়ান কোনো ছাত্রকে ভর্তি নিতে একেবারেই রাজি ছিলেন না। এদিকে হারার পাত্র ছিলেন না বিধানচন্দ্র রায়ও। তিনি লাগাতার ভর্তির আবেদন করে গিয়েছিলেন। 30 বার আবেদন করার পর অবশেষে তিনি সুযোগ পান। পড়া শেষ করে 1911 সালে দেশে ফিরে আসেন তিনি। কলকাতায় ফিরে কখনো নার্সের কাজ, আবার কখনো নামমাত্র ফিতে প্রাইভেট প্র্যাকটিস করতে শুরু করেছিলেন। একই সঙ্গে তিনি ক্যালকাটা মেডিকেল কলেজেও শিক্ষকতার কাজ করতেন। পরবর্তীকালে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যাপনার কাজও শুরু করেন। পাশাপাশি আরজিকর হাসপাতালেও অধ্যাপনা করেন। চিকিৎসা পরিষেবায় অবদানের জন্য 1944 সালে তাকে ডক্টর অফ সায়েন্স সম্মানে সম্মানিত করা হয়। তিনি মরণাপন্নকে নতুন জীবন দিতে পারতেন। তার চিকিৎসা পদ্ধতি ছিল সহজ সরল, ওষুধ দিতেন কম, মনকে জয় করতেন বেশি। চিকিৎসক হিসেবে তিনি ছিলেন কিংবদন্তি। পাশাপাশি প্রশাসক হিসেবেও তার দক্ষতা ছিল প্রশ্নাতীত। 1948 সালের 23 জানুয়ারি মুখ্যমন্ত্রী হন বিধানচন্দ্র। একজন সাধারণ চিকিৎসক থেকে বাংলার রূপকার হয়ে ওঠেন তিনি। কিন্তু কাজটা যে খুব একটা সহজ ছিল না। 14 বছর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তার আমলে যেমন বাংলার উন্নতি হয়েছিল, তেমনি দেশভাগের ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলা। একদিকে উদ্বাস্তু সমস্যা, অন্যদিকে মানুষের রুজি রোজগারের দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল রাজ্য সরকারকে। আর মানুষের এই সমস্যা দূর করতেই উদ্যোগী হয়েছিলেন বিধানচন্দ্র রায়। দেশভাগের সময় প্রচুর মানুষ বাংলায় আসেন। সেই মানুষের ঢল তাকে ভাবিয়ে তুলেছিল। তাদের জন্য 50টি উদ্বাস্তু শিবির খুলেছিলেন তিনি। শোনা যায় অতিরিক্ত 42 লক্ষ টাকা ব্যয় হয়েছিল সরকারের। কিন্তু সেই সব মানুষের জন্য স্থায়ী ব্যবস্থানের ভাবনা চিন্তা শুরু করেছিলেন তিনি। সেই সময় তার মাথায় আসে কলকাতার কাছে একটা জায়গা রয়েছে যা জঙ্গল দিয়ে ঘেরা, রয়েছে মাছের ভেড়িও। সেই জায়গায় উদ্বাস্তুদের স্থায়ী ব্যবস্থান গড়ার চিন্তা ভাবনা শুরু করেন। এরপর মাত্র 1 টাকা দিয়ে সেই বিপুল পরিমাণ জায়গা কিনে নিয়েছিলেন তাঁর সরকার। মাছের ভেড়ি বুঝিয়ে জঙ্গল সাফ করে সেখানেই তৈরি হয় উদ্বাস্তুদের জন্য নতুন বাসস্থান, যা পরবর্তীকালে ছাঁ চকচকে সল্ট লেকে পরিণত হয়। তবে শুধুমাত্র সল্ট লেকই নয়, দুর্গাপুর, কল্যাণী শহর তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিধানচন্দ্র রায়। আজও বাংলার বুকে যে উন্নয়নের ভিত পাওয়া যায় তার পুরোধা বিধানচন্দ্র রায়। বলতে গেলে তার পরবর্তী সময়ে বাংলা উন্নয়ন হলেও বিধানচন্দ্র রায়ের অবদানকে ছাপিয়ে যেতে পারেনি। 1962 সালের 1 জুলাই প্রয়াত হন বিধানচন্দ্র রায়। জন্মদিনেই না ফেরার দেশে পাড়ি দেন তিনি। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।